ভোরের আলো ফোটার আগে বীরভূমের অজয়ের পাহাড়ে মানুষের ঢল। মকর সংক্রান্তির পুণ্য লগ্নে পুণ্য স্নান উপলক্ষে ভিড়ে ঠাসা বীরভূমের ইলাম বাজারে জয়দেবের কেন্দুলির মেলা। 4 দিন ধরে চলবে এই মেলা। প্রশাসনের তরফে অজয় নদে বেশ কয়েকটি ঘাট করা হয়েছে স্নানের জন্য। অন্যান্য বারের তুলনায় এবছর মেলায় ভিড় অনেকটাই বেশি। দেশ বিদেশে বাউল ফকিরদের আখড়াতেও জমছে গানের আসর। সব মিলিয়ে জমজমাট অজয়ের মেলা। গ্রামীণ এই মেলায় মূলত বাউল ফকিররা সমবেত হন, তাই তাদের থাকার জন্য স্থায়ী অস্থায়ী মিলে মোট 251টি আখড়া করা হয়েছে প্রশাসনের উদ্যোগে। এছাড়া মেলা প্রাঙ্গণ নির্মল রাখতে পর্যাপ্ত স্থায়ী ও অস্থায়ী শৌচাগার তৈরি করেছে ব্লক প্রশাসন। মেলায় কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ব্যবস্থা করেছে প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোলপুর স্টেশন থেকেও মেলায় যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। এবছর মেলা প্রাঙ্গণে একাধিক সিসি ক্যামেরা ও বহু ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। ভক্ত ও পুণ্যার্থী পর্যটকদের সহায়তায় মেলার বিভিন্ন প্রান্তে 33টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ বসানো হয়েছে। স্নানের ঘাটে পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য 3টি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রাখা হয়েছে। যানজটে যাতে মেলা অবরুদ্ধ না হয় সেদিকেও সতর্ক প্রশাসন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে 5টি ফায়ার ফাইটিং টিম রাখা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তায় 1634 জন সিভিক ভলেন্টিয়ার, 736 জন পুলিশ কর্মী, 17টি অ্যান্টি ক্রাইম টিম ঘুরবে মেলা প্রাঙ্গণে। মহিলাদের নিরাপত্তায় 2টি উইনার্স টিম থাকছে মেলায়। মেলাতে প্রায় 3000 পুলিশ কর্মী আমাদের ডিপ্লয়েড আছে, ইনক্লুডিং আমাদের অফিসার, কনস্টেবল, সিভিক সবাই। লেডি পুলিশও পর্যাপ্ত এখানে ডিপ্লয় করা আছে। 200 প্লাস এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যেটা দিয়ে নজরদারি আমাদের সেন্ট্রালি ড্রোনও ইউজ হচ্ছে এখানে। এটা ছাড়া এখানে অ্যান্টি ক্রাইম টিম আছে আমাদের। প্লেন ক্লোথে আমাদের ডিপ্লয়মেন্ট আছে, সাদা পোশাকে, সো দ্যাট কোনো ক্রাইম না হয় এখানে। বাকি ঘাটের দিকে আখাড়াতে ওই যেখানে খেলাগুলো আছে ওখানেও আমরা সব জায়গায় চারিদিকে পুলিশ ভালোভাবে ডিপ্লয় করেছি।